ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ছিলাম মাত্র ৮,০০০। রুমি সৈন্য ছিল ১,০০,০০০। কয়েক স্তরে আমাদেরকে অবরুদ্ধ করলেন। ভাবতেছিলাম কবর আজকে এখানে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার পাশেই যে লোকটা দাঁড়ানো ছিল সাহাবী রাসূল, পায়ে জুতা ছিল না, শততালির কাপড় গায়ে ছিল। ক্ষুধার কারণে চেহারাটা মলিন ছিল। তরবারি রাখাটার মতো কোনো নিয়ম ছিল না। কিন্তু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ ইনসুর উম্মতা মুহাম্মদ। হে রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় হয় নাই? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে চিৎকার ছিল বড় ক্ষীণ আওয়াজ, আমাকে শুনতেও কান খাড়া করতে হলো। কিন্তু আমি দেখলাম সে চিৎকার দিতে দেরি আকাশটা ফাটতে দেরি হল। সাদা পোশাকে, সাদা পাগড়ি, কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে একজন অশ্বারোহী বাহির হলো। তার পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। চোখের পলকে যেন প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে আসলো, আর একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, জাআ নুসরা জাআ নুসরা রব্বা মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম তো রুমি দেখতেছিলাম ১,০০,০০০। চান মিয়া যেদিকে পারতেছে ছুটতেছে, আমরা পিছনে ছুটতে শুরু করলাম। যাকে হাতে নাগালে পাইলাম জাহান্নামে পৌঁছে দিলাম। বাকি সব ভেঙে গেল। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো। আজকে ৬০ লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আপনাদের বিবেকের কাছে আবার চালায়। আজকে ২৫০ কোটি মুসলমানের জন্য সাহায্য আসে না কেন? ৬০ কোটি লক্ষের জন্য আসে না। ফিলিস্তিনে তো ৬০ লক্ষ, গাজায় ৩০ লক্ষ, পশ্চিম তীরে ৩০ লক্ষ। ৬০ লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আমরা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলেছি। কিন্তু না দুনিয়ার কোনো দিক থেকে সাহায্য আসতেছে, না আকাশ থেকে সাহায্য দেখতেছে। হতে হতে তো ১.৫ বৎসর হয়ে গেল। মনে হয় ১.৫ বৎসর হয়ে কিছুদিন বেশিও হল। মনে হয় বিশ্বাস করেন না, ৭ই অক্টোবর হয়েছে ১ বৎসর। ৭ই অক্টোবর হয়েছে ১ বৎসর। অক্টোবর গেল, নভেম্বর ৭ তারিখ, ডিসেম্বর ৭ তারিখ, জানুয়ারি ৭ তারিখ, ফেব্রুয়ারি ৭ তারিখ, মার্চ ৭ তারিখ, আজকে এপ্রিলের কত তারিখ? তাইলে আমার কথা ঠিক আছে, ১.৫ বৎসরের কিছু বেশিও হইল। টিতা এরকম সাহায্য আসে না। বুঝলাম আফগানিস্তানের জন্য আসলো না, বুঝলাম ইরাকের জন্য আসলো না, কিন্তু ইরাকের জন্য তো আসা উচিত ছিল। আমি কাউকে ক্রিটিসাইজ করবো না, বুঝানোর জন্য। ইরাকে তো পিরানের পীর বোমাইতেছে। আব্দুল কাদের জিলানির কত কাহিনী তো আমরা শুনি, ঠিক না? কত গজলেই তো আমরা শুনি, ঠিক না? ইরানে পীর তো ইরাকে বোমাইতেছে।
কিন্তু সাহায্য তো আসলো না। বাদ দিলাম পীরানে পীর, শেরে খোদা আলিম মুর্তাদা হায়দারে কার্রার তো ইরাকে ঘুমাইছি। শেরে খোদা হায়দারে কার্রার, এই উপাধিগুলো বুঝবেন না, উনিও তো ঘুমাইতেছে। বাদ দিলাম ওনাকেও, যার জিহ্বা বাচ্চারা যেরকম চকলেট চুষে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জিহ্বা নিয়ে আল্লাহর রাসূল এরকম চুষতেন। ওই হোসাইন ইরাকের। ফেরেশতা তো ইরাকেও আসলো না, মাটি তো মিশে গেল, আজকেও মিশতেছে, ঠিক না? চলে আর ইরাক বাদ দিলাম। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতে দমলেন। ডাকাতের কথা ছিল আমি তোমার মানও নিব, আবার তোমার জানও নিব। সে বললেন নিবে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কিতাবে সুস্পষ্ট আছে হায়াতুস সাহাবায়, কিন্তু ডাকাত বলতেছিল এই লাশগুলা দেখো না, এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, বড় কাজে দেয়। তুমিও পড়তে চাও, পড়া নাও, কেননা যেই জায়গায় তুমি দাঁড়ানো আছো আমি আছি, এই জায়গার থেকে ভাগার সুযোগ তোমার জন্য নাই, পড়ো। সে যখন সালাম নামাজ শেষ করার পরে ভয়ে ভয়ে ডান দিকে সালাম প্রথম ফিরাইল, তো দেখলো সুদর্শন যুবক ডান পাশে খোলা তরবারি হাতে দাঁড়ানো। বাম দিকে জলদি ফিরাইয়া ডান দিকে মুখ করা জিজ্ঞাসা করলো তুমি কে? তো ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলল আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করতেছ তুমি কে? তো বলল শোনো, তুমি যখন চিৎকার দিতেছিলে, প্রথম যখন সেজদায় চিৎকার দিলে, আমি দোয়াটাকে শর্ট করে বলবেছি, ইয়া মুগিস আগিসনি বলে যখন তুমি চিৎকার দিলা, তখন কিন্তু আমি চতুর্থ আকাশে ছিল। তোমার আওয়াজ তোমার পর্যন্ত সীমাবদ্ধ রায়, সমস্ত আকাশ ব্যাপ করে আরশের ভিতরে যে হিট করছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়েছে, যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে। সবাই অনুমতি চেয়েছিল, আল্লাহ হুকুম দিতে দেরি, আমরা চাপায়া পড়তে দেরি করব না, কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না, আমাকে দিছেন। দ্বিতীয় ডাক যখন তুমি দিলে ইয়া মুগিস আগিসনি বইলা, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় ডাক যখন তুমি দিছ ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি তোমার পাশে চলে আসছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বিশ্বাস না হয় তো পিছে তাকায় দেখো, লাশ পড়া আছে আর দাও দাও করে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল জিজ্ঞেস করলেন যেটা কি আমার বিশেষত্ব? বললেন না, তোমার মতো নামাজ চির উপহার দিবে, তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। আপনাদের কাছে প্রশ্ন, এটা তো একটা দিলাম, আরো 100 দেওয়া যায়। 100 একজন থেকে নিয়া হাজার কয়েক হাজার পর্যন্ত দেওয়া যায়। চলেন আরেকটা শোনায়া দিই আপনাদের, দেখি
আর কোনোদিন চাঁদপুর আওয়া হয় না, না হয় একটা শোনায় আরেকটা। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হল আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শোনো, পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শোনো। এজন্য দ্বিতীয় অনুরোধ হল কোনো আওয়াজ হবে না, বিলকুল নির্জুম ভাবে শুনব। একটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়, যেখানে একজনের জন্য ফেরেশতা নাইমা আসতো, মনোযোগ দিতে হবে, বাইরে পুজো আসবে না। যেখানে একজনের জন্য ফেরেশতা আসতো, কয়জনের জন্য? একজনের। আজকে 60 লক্ষর জন্য ফেরেশতা আসে না কেন? একজনের জন্য ফেরেশতা আসতো। প্রমাণ দিতেছি, কিতাব থেকে প্রমাণ দিতেছি, কিচ্ছা কাহিনী না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতে ধরলেন। ডাকাতের কথা ছিল, আমি তোমার মালও নিব, আবার তোমার জানও নি। সে বললেন নিবে নিবে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কিতাবে সুস্পষ্ট আছে হায়াতুস সাহাবা। কিন্তু ডাকাত বলতেছিল, এই লাশগুলা দেখো না, এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, বড় কাজে দেয়। তুমিও পড়তে চাও, পড়া নাও। কেন যেই জায়গায় তুমি দাঁড়ানো আছো আমি আছি, এই জায়গার থেকে ভাগার সুযোগ তোমার জন্য নাই। পড়ো। সে যখন সালাম নামাজ শেষ করার পরে ভয়ে ভয়ে ডান দিকে সালাম প্রথম ফিরাইল, তো দেখলো সুদর্শন যুবক ডান পাশে খোলা তরবারি হাতে দাঁড়ানো। বাম দিকে জলদি জলদি ফিরাইয়া ডান দিকে মুখ করা জিজ্ঞাস করলো, তুমি কে? তো ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলল, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাস করতেছো তুমি কে? তো বলল, শোনো, তুমি যখন চিৎকার দিতেছিলে, প্রথম যখন সেজদায় চিৎকার দিলে, আমি দোয়াটাকে শর্ট করে বলতেছি, ইয়া মুগিস আগিসনি বলে যখন তুমি চিৎকার দিলা, তখন কিন্তু আমি 4র্থ আকাশে ছিল। তোমার আওয়াজ তোমার পর্যন্ত সীমাবদ্ধ হয় নাই। সমস্ত আকাশ ব্যাগ করে আরশের ভিতরে যে গিট করছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়েছে, যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে। সবাই অনুমতি চেয়েছিল, আল্লাহ হুকুম দিতে দেরি, আমরা জাফায় পড়তে দেরি করব না। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না, আমাকে দিছেন। দ্বিতীয় ডাক যখন তুমি দিলে, ইয়া মুগিস আগিসনি বইলা, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় ডাক যখন তুমি দিছ, ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি তোমার পাশে চলে আসছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বিশ্বাস না হয় তো পিছে তাকায় দেখো, লাশ পড়া আছে আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল জিজ্ঞেস করলেন, যেটা কি আমার বিশেষত্ব? বললেন না।
তোমার মতো নামার চির উপহার দিবে, তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। আপনাদের কাছে প্রশ্ন, এটা তো একটা দিলাম, আরো 100 দেওয়া যায়। 100 একজন থেকে নিয়া হাজার কয়েক হাজার পর্যন্ত দেওয়া যায়। চলেন আরেকটা শোনায়া দিই আপনাদের, দেখি আর কোনোদিন চাঁদপুর আওয়া হয় না হয়। একটা শোনায় আরেকটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ছিলাম মাত্র 8,000, রুমি সৈন্য ছিল 1,00,000। কয়েক স্তরে আমাদেরকে অবরুদ্ধ করলেন। ভাবতেছিলাম কবর আজকে এখানে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার পাশেই যে লোকটা দাঁড়ানো ছিল সাহাবী রাসূল, পায়ে জুতা ছিল না, শততালির কাপড় গায়ে ছিল। ক্ষুধার কারণে চেহারাটা মলিন ছিল, তরবারি রাখাটার মতো কোনো নিয়ম ছিল না। কিন্তু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ ইনসু উম্মত মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় হয় নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে চিৎকার ছিল বড় ক্ষীণ আওয়াজ, আমাকে শুনতেও কান খাড়া করতে হলো। কিন্তু আমি দেখলাম সে চিৎকার দিতে দেরি আকাশটা ফাটতে দেরি করল। সাদা পোশাকে, সাদা পাগড়ি, কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে একজন অশ্বারোহী বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। চোখের পলকে যেন প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে আসলো, আর একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মত মুহাম্মদ, জাআ নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম তো রুমি দেখতেছিলাম 1,00,000। চান মিয়া যেদিকে পারতেছে ছুটতেছে, আমরা পিছনে ছুটতে শুরু করলাম। যাকে হাতে নাগালে পাইলাম জাহান্নামে পৌঁছে দিলাম, বাকি সব ভেঙে গেল। গনিমতের মাল জমা করা পাহাড় বানায় দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো। আজকে 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আপনাদের বিবেকের কাছে আমার এটা, আজকে 250 কোটি মুসলমানের জন্য সাহায্য আসে না কেন? 60 লক্ষের জন্য আসে না কেন? ফিলিস্তিনে তো 60 লক্ষ, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ। 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আমরা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলি, কিন্তু না দুনিয়া কোনো দিক থেকে সাহায্য আসতেছে, না আকাশ থেকে সাহায্য দেখতেছি। হতে হতে তো 1.5 বৎসর হয়ে গেল, মনে হয় 1.5 বৎসর হয়ে কিছুদিন বেশি হবে। বিশ্বাস করেন না, 7ই অক্টোবর হয়েছে 1 বৎসর। 7ই অক্টোবর হয়েছে 1 বৎসর। অক্টোবর গেল, নভেম্বর 7 তারিখ, ডিসেম্বর 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখ, মার্চ 7 তারিখ, আজকে এপ্রিলের কত তারিখ? তাইলে আমার কথা ঠিক আছে, 1.5 বৎসরের কিছু বেশিও হইল। পিতা
এরকম সাহায্য আসে না। বুঝলাম আফগানিস্তানের জন্য আসলো না, বুঝলাম ইরাকের জন্য আসলো না, কিন্তু ইরাকের জন্য তো আসা উচিত ছিল। আমি কাউকে ক্রিটিসাইজ করবো না বুঝলের জন্য। ইরাকে তো পিরানে পীর ঘুমাইতেছে। আব্দুল কাদের জিলানীর কত কাহিনী তো আমরা শুনি, ঠিক না? কত গজলেই তো আমরা শুনি, ঠিক না? পিরানে পীর তো ইরাকে ঘুমাইতেছে, কিন্তু সাহায্য তো আসলো। বাদ দিলাম পিরানে পীর, শেরে খোদা আলী মুর্তাদা হায়দারে কার্রার তো ইরাকে ঘুমাইতেছে। শেরে খোদা হায়দারে কার্রার, এই উপাধিগুলো বুঝবেন না, উনিও তো ঘুমাইতেছে। বাদ দিলাম ওনাকেও, যার জিব্বানিয়া বাচ্চারা যেরকম চকলেট চুষে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার জিব্বানিয়া আল্লাহর রাসূল এরকম চুষত। ওই হোসাইন তো ইরাকে। ফেরেশতা তো ইরাকেও আসলো না, মাটিতে তো মিশে গেল, আজকেও মিশতেছে, ঠিক না? চলে আর ইরাক বাদ দিলাম।